বিজেপিতেই যোগ, জল্পনায় শিলমোহর প্রাক্তন বিচারপতির। ডায়মন্ড হারবারে দাঁড়ালে লক্ষ ভোটে হারাবেন, নাম না করে অভিষেককে চ্যালেঞ্জ অভিজিতের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাল্টা তোপ তৃণমূলের। বিচারপতি থাকতেই বিজেপির সঙ্গে যোগ, খোঁচা অভিষেকের। আদালত অবমাননার অভিযোগে সরব কুণাল। সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। 2.5 ঘন্টা অপেক্ষা করে শাহজাহানকে ছাড়াই ফিরল সিবিআই। দিল্লির ভিক্ষে চাই না, মেদিনীপুরের সভা থেকে কেন্দ্রকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী। 2-3 বছরেই ঘাটাল মাস্টার প্ল্যান শেষ করবে রাজ্য, আশ্বাস মমতার। লক্ষ্য শান্তিপূর্ণ ভোট, আর্থিক দুর্নীতি রুখতেও মরিয়া নির্বাচন কমিশন। আধার নিষ্ক্রিয় হলেও বিকল্প পরিচয়পত্রে দেওয়া যাবে ভোট, বড় ঘোষণা কমিশনের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। বিজেপিতেই যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে ঘোষণা প্রাক্তন বিচারপতির। সম্ভবত 7ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দেবেন তিনি। তার বক্তব্য, বিজেপি একমাত্র সর্বভারতীয় দল যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে, তাই বিজেপিতে যোগ দিচ্ছি। বিজেপির সুরেই কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়েও খোঁচা অভিজিতের। বিচারপতির আসন থেকে রাজনীতির মাঠে পা রেখেই চাঁচা ছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার কথায় 2009 সালে তৎকালীন শাসক দল সিপিএম এর যা পরিণতি হয়েছিল, 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই একইভাবে শেষ হয়ে যাবে তৃণমূল। মঙ্গলবার নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তার চ্যালেঞ্জ, ডায়মন্ড হারবারে নির্বাচনে দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে হারাবো। নারদ কাণ্ডকে অভিষেকের চক্রান্ত বলে অভিযোগ করে তার সাফ দাবি, শুভেন্দু অধিকারী চক্রান্তের শিকার। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতাদের খোলা সার্টিফিকেট দিয়েছেন সদ্য প্রাক্তন বিচারপতি। বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করতেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাল্টা দিল তৃণমূল। সাংবাদিক সম্মেলন করে তার আইনি শিক্ষা নিয়েও প্রশ্ন তুলল রাজ্যের শাসক দল। এমনকি তাকে পাল্টা চ্যালেঞ্জও ছোঁড়া হয়েছে। মঙ্গলবার মন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় খোলা ইঙ্গিত দেন, বিচারপতি থাকাকালীনই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে প্রাক্তন বিচারপতির স্বচ্ছ ভাবমূর্তিকে নিশানা করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, দুর্নীতির সঙ্গে আপোষ করেছেন প্রাক্তন বিচারপতি। উদ্দেশ্য প্রণোদিতভাবে রায় দিতেন, নিজের রায়কে হাতিয়ার করে বিজেপিতে যোগ দিচ্ছেন। এরপরই তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও আনেন কুণাল ঘোষ। দ্রুত বিচার শেষ করা প্রসঙ্গে এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, বাকি বিচারকরা ঠিক করবেন তাকে রোল মডেল করবেন নাকি অন্য পথে চলবেন। তার এই মন্তব্যের পাল্টা কুণালের দাবি, নিজের ইমেজ বিল্ডিং করতে অন্য বিচারকদের অপমান করছেন অভিজিৎ। প্রাক্তন বিচারপতিকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। সব মিলিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের ঘোষণায় সরগরম রাজনৈতিক মহল। অবশেষে ইডির আবেদনে সাড়া, সন্দেশখালী ঘটনায় তদন্তভার সিবিআই এর হাতে দিল কলকাতা হাইকোর্ট। শেখ শাহজাহানকেও সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির। নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য। সন্দেশখালী কাণ্ডে প্রথম থেকেই ইডির দাবি ছিল, রাজ্য পুলিশ তদন্ত করলে তা পক্ষপাত দুষ্ট হতে পারে, সুতরাং তদন্তভার দিতে হবে সিবিআইকে। এদিকে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার পর সিআইডি হেফাজতে রাখা হয়েছে তাকে। হাইকোর্টের নির্দেশ ছিল এদিনই বিকেল 4:30-এর মধ্যে শেখ শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআই এর হাতে। সেই মতো এদিন বিকেলে ভবানী ভবনে পৌঁছন সিবিআই আধিকারিকরা। প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করলেও শাহজাহানকে হেফাজতে পাননি তাঁরা। সুপ্রিম কোর্টে রাজ্যের করা মামলাকে হাতিয়ার করে শাহজাহানকে নিজেদের হেফাজতেই রাখছে সিআইডি। ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ তুলে মেদিনীপুরের সভা থেকে কেন্দ্রকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বার্তা, দিল্লির ভিক্ষে প্রয়োজন নেই, রাজ্য একাই ঘাটাল মাস্টার প্ল্যান শেষ করবে বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর। 2 দিনের জেলা সফরে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর থেকে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঞ্চনা নিয়ে সরব হয়ে তাঁর তোপ, কেন্দ্র কোনো প্রতিশ্রুতি পূরণ করে না, পাল্টা ঘাটাল মাস্টার প্ল্যান পূরণের প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই কাজ শেষ করবে রাজ্য। এদিনের সভা থেকে নাম না করে ফের অধিকারীদের নিশানা করেছেন মমতা। মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে ব্রিগেডে জনগর্জন সভার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। বিজেপির বঞ্চনার প্রতিবাদ করতে কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতেই মানুষকে এই সভায় যোগদানের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে একাধিক পদক্ষেপের পাশাপাশি এবার আর্থিক দুর্নীতি আটকাতেও কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। অবৈধ আর্থিক কার্যকলাপ আটকাতে লোকসভা নির্বাচনে এবার ব্যবহার করা হবে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে। 22টি কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বৈঠকের পর জানালেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার। সব কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিয়ে একটি পোর্টাল তৈরি করা হচ্ছে, যা ভোটে কালো টাকা ব্যবহার ও অবৈধ টাকার লেনদেন রুখতে নজরদারি চালাবে। টাকার বিনিময়ে ভোট ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বহুবার শোনা গিয়েছে বিরোধীদের গলায়। এই পরিস্থিতি আটকাতেই বাংলায় কমিশনের তরফে এজেন্সিকে ব্যবহারের সিদ্ধান্ত। এদিকে অবিজেপি রাজ্যগুলিতে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে বারেই সরব হয়েছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে এজেন্সি আদৌ নিরপেক্ষ ভূমিকা পালন করবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনার রাজীব কুমার আরও জানান, আধার কার্ড না থাকলেও একাধিক বিকল্প পরিচয়পত্র ব্যবহার করা যাবে ভোট দেওয়ার জন্য। সম্প্রতি রাজ্যের বহু জেলায় অনেক বাসিন্দার আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। সেই প্রেক্ষিতে এই ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।